হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্তা চলে এসেছি আমার ফেসবুক পেজে নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে স্বাগত আমার এই নতুন ব্লগে। তো আজকে এই ব্লগটা স্পেশাল হতে চলেছে, কারণ এটা আমার বার্থডে স্পেশাল ব্লগ। তো আজকে আমি কোথায় চলে গেছিলাম বার্থডের দিনে, তো সেটাই সবটা শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে অবশ্যই দেখো, পুরো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। তো আমার বার্থডে ছিল 17 তারিখে, মানে 17 এপ্রিল, দুদিন আগে। আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি, কারণ এডিটিংয়ের সময় পাইনি, আর ভীষণভাবে নেটওয়ার্ক ইস্যু ছিল ওখানে, সেই জন্য আমি করে উঠতে পারিনি। তো প্ল্যান মাফিক তো বেরিয়ে যাওয়া হচ্ছে। তো এর আগে আমাকে হাজব্যান্ড বলেছিল তো বার্থডেতে কি গিফট নেবে, তো আমি বললাম আমি কিছু গিফট নেব না, এত বছর ধরে প্রচুর গিফট হয়ে গেছে, আর জামা কাপড় জুয়েলারি প্রচুর আছে, আর দরকার নেই। তো বললো তাহলে চলো, হঠাৎ করে বললো যে চলো ঘুরতে যাবো। আর এই সুযোগ তো আর ছাড়া যায় না, আর এটা সব থেকে ভালো উপহার বলে আমার মনে হলো। দুদিনের জন্য বেরিয়ে পড়লাম সেরমভাবে প্ল্যান করে, ব্যাগ ট্যাগ নিয়ে গুছিয়ে তাড়াহুড়ো করে, কারণ লাস্ট দিন অফিস করেই বেরিয়েছি। তো বুঝতেই পারছো, শুধু সন্ধেটুকুর মধ্যে সব প্যাকিং করে বেরিয়ে পড়া, মানে প্যাকিংয়ের ভীষণই চাপ ছিল। তো যাই হোক, কোনোভাবে ম্যানেজ করে সব কিছু গুছিয়ে বাচ্চাদেরকে রেডি করে ভোরবেলা উঠে এই 7টার সময় বেরিয়ে পড়েছিলাম। দেখো কি সুন্দর ফাঁকা রাস্তা, যেতে যেতে এত মনটা ভালো হয়ে গেছিলো। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসতে পারবো তোমাদের জন্য। তো আমার কাছে তো ভীষণভাবে স্পেশাল আমার বার্থডে, তো সেটাই আমি তোমাদের সাথে এখানে শেয়ার করব। সারা দিন আমরা কি করলাম, সেদিনকে কিভাবে সেলিব্রেট করলাম, এই ভিডিওতে থাকবে। তো স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভীষণভাবে ভালো লাগবে। এই দেখো, আমরা এসছি হচ্ছে তাজপুরে একটি রিসর্টে। তো এই রিসর্টের নাম হচ্ছে কীর্তি রিসর্ট। তো এটি হচ্ছে আমার এক বন্ধুর, মানে স্কুল ফ্রেন্ড, ছোটোবেলাকার স্কুল ফ্রেন্ডের রিসর্ট। ভীষণ সুন্দর। দেখো, এটা হচ্ছে রিসেপশন, ব্যাগ ট্যাগ ওরা তুলে নিচ্ছে। তো আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম 11:30 নাগাদ। তো এখানে দেখো কি সুন্দর সাজানো, পুরো সবুজ গাছপালাতে ঘেরা, কিন্তু বীভৎস গরম ছিল সেদিনকে, মানে এখন তো প্রচণ্ডভাবেই গরম। তো এই দেখো এখানে ডাইনিংটা কি সুন্দর, এখানে বসে লাঞ্চ, ব্রেকফাস্ট আর ডিনার করা যাবে। আর রুমেও ওরা সার্ভিস দেয়, রুম সার্ভিস আছে ওদের, ভীষণ ভালো। দেখো উপর থেকে, দোতলা থেকে ভিউ। তো আমি পছন্দ করে ডিলাক্স প্রিমিয়াম রুমটা নিয়ে নিয়েছি। বেশ বড় বেডটা, কিং সাইজ বেডটার জন্য নিয়েছি, কারণ 4 জন না হলে হবে না, ওরা এক্সট্রা কটও দেবে বলে দিয়েছিল। তো এই দেখো আমার রুমের ভিউটা ভীষণ সুন্দর, আর ওয়াশরুমটাও ভীষণ ভীষণ স্পেসিয়াস আর ভীষণ সুন্দর। তো একটা ব্যালকানিও আছে, ব্যালকানি থেকে বসে সুইমিং পুলের দৃশ্য উপভোগ করা যাবে। তো সেই কারণেই নেওয়া, আমার বেশ ব্যালকানিযুক্ত রুম খুবই ভালো লাগে। তো এখানে পুরো ফাঁকা ছিল, কারণ যারা ছিল তারা সকালেই বেরিয়ে গেছিলো। তো পুরো মনে হচ্ছিলো আমাদের পার্সোনাল রিসর্ট, এত সুন্দর ফিলটা ছিল। তো এখানে ব্রেকফাস্ট চলে এসেছে, আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, রাস্তাতেও বেশি কিছু খাইনি, দেরি হয়ে যাবে বলে। তো এখানে গরম গরম পুরি সবজি, আলুর পরোটা উইথ রায়তা, ভীষণ ভালো ছিল খাবারটা। ফুডটা দেখেই বুঝতে পারছো, পুরো ফোলা ফোলা গরম গরম লুচি দিয়ে দিয়েছে। তো এখানে বন্ধুর সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। ও একটু পরেই বেরিয়ে যাবে, তাই জন্য একটু গল্প গল্প করে নিলাম। ওর আরও কাজ আছে কলকাতার দিকে, তো ফিরে যাবে কলকাতায়। তো এই দেখো এই সুন্দর ভিউটা, আর সুইমিং পুলটা তো জাস্ট অসাধারণ, দেখেই বুঝতে পারছো কেমন সুন্দর। এইখানে দেখো আমার মেয়েরা বসে আছে, বেশিক্ষণ বসে থাকতে পারলো না, আমরা নেমেছি তারপরে ওরা নেমে পড়েছে। এই সুইমিং পুলের আকর্ষণ কি রেজিস্ট করা যায় বলো বন্ধুরা? তো আর তোমরা এই দেখছো তো, এগুলো পুরো ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই তোমরাও কাছাকাছি থাকলে যেও, ঘুরতে গেলে অবশ্যই একবার এই রিসর্টটা ঘুরে এসো। ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স, ভীষণ ভালো ব্যবহার স্টাফদের, আর ভীষণ ভালো ভালো এর খাওয়া দাওয়া বলো, লাঞ্চ ডিনার মেনু ভীষণ ভালো, আর রান্নাবান্নাও খুব ভালো। তো আমরা সারাদিন ভীষণভাবে এনজয় করছি এখানে। তো স্নান টান সেরে
সুইমিং পুলে অনেকক্ষণ থেকে উঠে আসলাম, লাঞ্চের সময় হয়ে গেছে, প্রায় 2:30 বাজে। চলে এসছে গরম গরম ভাত, পমফ্রেট ফ্রাই, এখানে আছে আমি মাছ নিয়েছিলাম, কাতলা কালিয়া নিয়েছিলাম, তো এখানে কাতলা কালিয়া দিয়েছে। দেখো ঝিরিঝিরি আলু ভাজা, এখানে চিকেন আছে, মেয়েরা চিকেন খাবে, একজনই খাবে, তো অনেকগুলো পিসই দিয়েছে, দেখতেই পাচ্ছ। খাবারের এটাও খুব সুন্দর, কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কড়াই টাইপের বোলগুলোতে দিয়েছে, সার্ভ করেছে। তো সুন্দরভাবে সার্ভ করলেও কিন্তু খাওয়ার একটা আলাদাই স্পৃহা হয়ে হয়ে যায় আর কি, এক্সট্রা আর কি খিদে পেয়ে যায় দেখলেই খাবার। তো সবগুলো মুড়ে দিয়েছে একদম। তো এই ভালো খাবারের অভিজ্ঞতাটা মুখে বলে আমি বোঝাতে পারবো না, দেখে তোমাদের বুঝতে হবে তো কেমন খাওয়া দাওয়া ছিল। দেখো সব খেয়েছি, আর ব্যাপক ছিল মাছ, চিকেনটাও ভীষণ ফ্রেশ ছিল। তো ছোট ছোট ব্লগে শেয়ার করব, নাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে।